অধিকার আমাদের নেই। উনি যেখানে আছেন, যে যেখানে আছে সে সেখানে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর কাছে আছেন কালীঘাটের পাশে, ওখানেই থাকুন। উনি কেন জগন্নাথ দেবকে নিয়ে টানাটানি করে বিপদ বাড়ালেন? জগন্নাথ দেবের পরিবারে অশান্তি লেগে গেছে আজকে হচ্ছে। আজকে বলরাম আর সুভদ্রা প্রবল গন্ডগোল করছে, বাড়িতে প্রবল অশান্তি। বললে তুমি কেন গেছো ওখানে? আমরা তো এখানে ঠিকই ছিলাম। বললো আমি কি করে বুঝবো, এত বড় টুপি আমাকেও পরিয়ে দিতে পারে। বললো আমাকে তো ওরা এসে বললো যে আমি কালচারাল সেন্টার বানাবো। আমি রাজি হলাম, সমুদ্রের এপারেও আছি, ওদিকেও যাই, ওখানেও নোনা বাতাস আছে, যাই কালচারাল সেন্টার। বললো যেই মাত্র ঢুকলো তারপরে শুনলাম এটা ধাম। আমিও তো এখানে মাথায় পড়ে নিলাম, আমি কি করব। এখন জগন্নাথ দেব পড়ে গেছেন বিপদে। এখন জগন্নাথ দেবও ফাইল নিচ্ছে না, কালীঘাট অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। মা কালী বলেছে সম্ভব নয়, আরজি করের পরে আর রাখা সম্ভব নয়। তারপরে রেশন কেলেঙ্কারি, মিড ডে মিল, এত কেস কতগুলো আমি সলভ করব, আমি পারছি না। তাই মহাকাল ধরেছে মহাকাল। এবার উত্তরবঙ্গে এতদিন উত্তর কন্যাকে দিয়ে সব করে দিচ্ছিল উত্তরবঙ্গের সুবিধা। বাজেটে যা টাকা দেয় তাদের দোকানে জল গরম হয় না। আর যে টাকা দিয়েছে তারও 40% বেশি কোনোদিন খরচা করতে পারেনি, একবার মাত্র খরচা হয়েছে। খরচা হয় বাজেটারি অ্যালোকেশনের 21 to 24%। ওখানে জঙ্গলের কাঠ কেটে নিয়েছে, নদী থেকে বালি তুলেছে, বোল্ডার তুলেছে। উত্তরবঙ্গের খরস্রোতা ছোট ছোট নদী নিজেদের গতিমুখ পরিবর্তন করে হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমিকে জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। তাই ওখানে একটা কিছু দিতে হবে। মহাকাল দেবাদিদেব ওখানে পৌঁছবে। আর পাশে আশীর্বাদ ধন্য ওই ত্রিশূলে কি একটা পড়িয়ে দিয়েছিল ওই ভদ্রলোক, তারা কোনো কবিতা লিখতে পারছেন না। বাংলাদেশে এত আক্রমণ হচ্ছে, কোনো কবিতা নেই। পশ্চিমবঙ্গে এত মৃত্যু, কোনো কবিতা নেই। গণতন্ত্র পদদলিত, মানুষের অধিকার বাজেপ্ত, সাংবিধানিক রীতিনীতি উপেক্ষিত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার, বিচার ব্যবস্থাকে আক্রমণ, সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর, ক্যামেরা পার্সনের পা ভেঙে দেওয়া, বিভিন্ন সংবাদপত্রকে আক্রমণ করা, চিহ্নিত করে দেওয়া। আজকে মানবতার শত্রু হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাইরাস থেকে মুক্তি চাই, আর মুক্তির জন্য পথ প্রশস্ত। তাকেই আরেকটু বর্ণময় করে তোলার জন্য আমাদের এই যাত্রা, আমাদের এই ট্যাবলো, মানুষের কথা মানুষের কাছে পৌঁছে। সংকল্পপত্র আমরা করেছি সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বর্গের মানুষের তাদের কথাকে সম্মিলিত করে, যাতে শুধুমাত্র আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের রাজনৈতিক বক্তব্যই আজকে প্রতিফলিত না হয়। মানুষের আবেগ, মানুষের চাওয়া পাওয়া, মানুষের ব্যথা, মানুষের যন্ত্রণা, মানুষের উচ্চাকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন আজকে যাতে আমাদের ঘোষণাপত্রের মধ্যে থাকে, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আরো কাছে, আরো কাছাকাছি থাকার জন্য আজকে এই যাত্রার ব্যবস্থা করেছে। এই পরিবর্তনে এই শুভ যাত্রা করবে। আপনারা যারা এসেছেন তারা সবাই আজকে বাড়ি ফিরবেন। সবাই বাড়ি ফিরে একটা কথা মানুষকে গিয়ে বলুন যে কোনো ভয়ের প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে পরিকল্পিত যে চক্রান্ত করেছে তার উপর থেকে পর্দা উঠতে চলছে। যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি যারা চলে এসেছেন ধর্ম রক্ষার কারণে, নিজের জীবন জীবিকা ইজ্জত রক্ষার কারণে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। যারা এখানে দিনের পর দিন নামাজ আদা করে চলেছেন, যাদের বাপ ঠাকুরদাদার সমস্ত কবর তার বাড়ির পাশে পোতা আছে, সেই ভারতীয় মুসলমানের নাম ভোটার লিস্টে থাকবে। বিজেপি এই গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন দরিদ্র মুসলমানদের পাশে। ওয়াকফ প্রপার্টি মুসলিমেও কিছু মানুষ লুট করেছে, লুট, তৃণমূলের মন্ত্রীর নাম উঠেছে তার মধ্যে। মুখ্যমন্ত্রী নিজের কনস্টিটুয়েন্সি ভবানীপুরের মধ্যে দুটো ওয়াকফ প্রপার্টিতে কনস্ট্রাকশন হচ্ছে। কড়িয়াখানার উল্টো দিকে যে বিশাল আজকে অট্টালিকা তৈরি হয়েছে তার উপরে হাইকোর্টের নোটিশ ঝোলানো ছিল, মোতোয়ালির নাম ছিল। আজকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই প্রপার্টি লুট হয়ে গেল। আমাদের নেই,
উনি যেখানে আছেন, যে যেখানে আছে সে সেখানে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর কাছে আছেন কালীঘাটের পাশে, ওখানেই থাকুন। উনি কেন জগন্নাথ দেবকে নিয়ে টানাটানি করে বিপদ বাড়ালেন? জগন্নাথ দেবের পরিবারে অশান্তি লেগে গেছে আজকে হচ্ছে। আজকে বলরাম আর সুভদ্রা প্রবল গন্ডগোল করছে, বাড়িতে প্রবল অশান্তি। বললে তুমি কেন গেছো ওখানে? আমরা তো এখানে ঠিকই ছিলাম। বললো আমি কি করে বুঝবো, এত বড় টুপি আমাকেও পরিয়ে দিতে পারে। বললো আমাকে তো এরা ওরা এসে বললো যে আমি কালচারাল সেন্টার বানাবো, আমি রাজি হলাম। সমুদ্রের এপারেও আছি, ওদিকেও যাই, ওখানেও নোনা বাতাস আছে, যাই কালচারাল সেন্টার। বললো যেই মাত্র ঢুকলো তারপরে শুনলাম এটা ধাম। আমিও তো এখানে মাথায় পড়ে নিলাম, আমি কি করব। এখন জগন্নাথ দেব পড়ে গেছেন বিপদে। এখন জগন্নাথ দেবও ফাইল নিচ্ছে না, কালীঘাট অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। মা কালী বলেছে সম্ভব নয়, আরজি করের পরে আর রাখা সম্ভব নয়। তারপরে রেশন কেলেঙ্কারি, মিড ডে মিল, এত কেস কতগুলো আমি সলভ করব, আমি পারছি না। তাই মহাকাল ধরেছে মহাকাল। এবার উত্তরবঙ্গে এতদিন উত্তর কন্যাকে দিয়ে সব করে দিচ্ছিল উত্তরবঙ্গের সুবিধা। বাজেটে যা টাকা দেয় তাদের দোকানে জল গরম হয় না, আর যে টাকা দিয়েছে তারও 40% বেশি কোনোদিন খরচা করতে পারেনি। একবার মাত্র খরচা হয়েছে। খরচা হয় বাজেটারি অ্যালোকেশনের 21 to 24%। ওখানে জঙ্গলের কাঠ কেটে নিয়েছে, নদী থেকে বালি তুলেছে, বোল্ডার তুলেছে। উত্তরবঙ্গের খরস্রোতা ছোট ছোট নদী নিজেদের গতিমুখ পরিবর্তন করে হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমিকে জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। তাই ওখানে একটা কিছু দিতে হবে। মহাকাল দেবাদিদেব ওখানে পৌঁছবে। আর পাশে আশীর্বাদ ধন্য ওই ত্রিশূলে কি একটা পড়িয়ে দিয়েছিল ওই ভদ্রলোক, তারা কোনো কবিতা লিখতে পারছেন না। বাংলাদেশে এত আক্রমণ হচ্ছে, কোনো কবিতা নেই। পশ্চিমবঙ্গে এত মৃত্যু, কোনো কবিতা নেই। গণতন্ত্র পদদলিত, মানুষের অধিকার বাজেপ্ত, সাংবিধানিক রীতিনীতি উপেক্ষিত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার, বিচার ব্যবস্থাকে আক্রমণ, সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর, ক্যামেরা পার্সনের পা ভেঙে দেওয়া, বিভিন্ন সংবাদপত্রকে আক্রমণ করা, চিহ্নিত করে দেওয়া। আজকে মানবতার শত্রু হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাইরাস থেকে মুক্তি চাই, আর মুক্তির জন্য পথ প্রশস্ত। তাকেই আরেকটু বর্ণময় করে তোলার জন্য আমাদের এই যাত্রা, আমাদের এই ট্যাবলো। মানুষের কথা মানুষের কাছে পৌঁছানো সংকল্পপত্র আমরা করেছি সারা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বর্গের মানুষের তাদের কথাকে সম্মিলিত করে, যাতে শুধুমাত্র আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের রাজনৈতিক বক্তব্যই আজকে প্রতিফলিত না হয়, মানুষের আবেগ, মানুষের